ইশাক সরকারের ব্যাপারটা যে বিএনপির কাছে যারা বর্জনীয় তারা কেন চাঁদাবাজির হত্যাকাণ্ডের জন্য ওনারা বহিষ্কার করছিলেন কিনা সেটা আপনারা নিজে আপনাদের দল সরাসরি কথা বলেছে, আপনি কি সেই দায় নিয়েছেন? আপনি দায় করা হয়েছে, ওনাকে দায় করা হয়েছে। আমি একাধিক পেপার কাটিং ওনাকে দায় করা, আপনি বের করেন, আপনি বের করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওনাকে কি বিএনপি তখন বহিষ্কার করেছিল নাকি নির্বাচনে নমিনেশন দেয় নাই? আপনি খোঁজ নেন ভালো করে, আপনার জানার যদি স্বল্পতা থাকে ওনাকে কখন বহিষ্কার করা হয়েছিল নির্বাচনের আগে? আচ্ছা, আপনি শেষ করেন, পরে আমি শেষ করব না। আপনি যেহেতু মাত্র বললেন ওনাকে সেই সময় তার কাছে আমাকে তো আপনি কখন বহিষ্কার করেছেন? ওই সময়ের ঘটনার সময় যখন 3-4 দিন পরে আমাদের তদন্ত টিম করা হয়েছিল তখন ওনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। ওনাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে নির্বাচনের সময় মনোনয়ন চাওয়া। ওনাকে কোন অভিযোগে বহিষ্কার করছে? ওই চাঁদাবাজির ঘটনা, ওই ইয়ের কারণে আপনারা বহিষ্কার করেছেন? ভাই এখন সামাজিক মাধ্যমের যুগ, অনলাইনে সার্চ দিলে ঠিক আছে, আপনি বের করে করতে পারবেন। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা আমরা পরে কনফার্ম করা যাবে, কিন্তু আমি একটা কথা আপনাকে একটু জিজ্ঞেস করি ফরিদুল। ধরা যাক যে ইশাক সরকার চাঁদাবাজি করেছে এবং বিএনপি তাকে তারপরও বহিষ্কার করেনি, তর্কের খাতে আমি ধরিয়ে নিলাম, তাতে কি তার দোষ আপনারা ক্ষমা করে দেন? তখন যে আপনারা তাকে চাঁদাবাজ বললেন, তাহলে কি সেটা ভুল ছিল? এটা আমাদের কোন দায়িত্বশীল কেউ বলেছে আমার জানা? অনেকেই বলেছে, না না, অনেকেই বললেন বিএনপি নেতা বলেছেন, আপনি একটু আগে বলেছেন, আমার এখানেও বলেছে ফরিদুল, আপনি একটু আগে বলেছেন, আপনি বের করে দেখাই দেবেন। আপনি একটু আগে বলেছেন যে বিএনপি জুলাই গাদ্দারি করতেছে, এটা আমরা বলছি। কে বলছে? আপনাদের অনেক নেতা বলছে। আমাদের এটা কোন নেতা বলেছে? আপনাদের কোথায় বলেছে? কেন আপনি দেখেন নাসরুদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনেছিলাম আমি। প্রতিনিয়ত আমাদেরকে বলা হয় যে এরা হচ্ছে জুলাই চেতনা ব্যবসায়ী। তো জুলাই চেতনা ব্যবসায়ী বলাটা ধরেন, এটাকে আপনি দেখছেন না, জুলাই গাদ্দারি বলাটা সেটাও বলা হচ্ছে, সেটা আমি কে বলছে? এটা কে বলছে? আপনাদের নেতারা বলছে ফরিদ। না 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 না, এটা দায়িত্বশীল কোন জায়গা থেকে কেউ বলেছে এটা আপনি বলতে পারবেন না, এটা কেউ বলেনি। না না, এটা আমি কোনটা বলেছি খেয়াল করেন, আমি কিন্তু দায়িত্ব নিয়ে আবার বলছি। আমি একটু আগে আপনার এখানে বলেছি যে আপনারা গণভোটের রায়কে অস্বীকার করছেন, জনগণের রায়কে অস্বীকার করছেন, আমি সেটা বলছি। এটা খেয়াল করুন, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আপনি এটাকে কেন রিড করতেছেন গাদ্দারি করতেছে? আরেকটা কথা ধরেন, মনে করেন যে এই রুবেল ভাই খুব চমৎকার করে বললেন, আমার কাছে মনে হচ্ছিল বিএনপির কেউ কথা বলতেছে যে বিএনপি সংস্কার করবে না। 3 মাসে তো আমরা দেখিনি কোনো সংস্কার করেছে। তা আমাদের তো এই আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। এটা যে আমরা দাবি করি কিংবা আমরা বলছি, আমরা আশঙ্কাটা করছি, এটুকু করতে পারবো না নাকি? এটুকু করাও ধরেন নিষেধ, যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে। এখন তো করেনি কোনো সংস্কার, বরঞ্চ যে সংস্কারগুলো শুরু হয়েছিল সেগুলোকে ভেস্তে দিয়েছে, প্রায় সবগুলোকে ভেস্তে দেওয়া হয়েছে। তো এটা কি বলা যাবে না? আর একটা জিনিস উনি বলছেন, জামাত এনসিপি সরকার, ওনাদের মিনিস্টার, রানিং মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে গণ অভ্যুত্থানের ট্রফি লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দিয়ে এসেছেন। এটা উনি বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। এবং ওই গভর্নমেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টে আছে। আপনি এটাকে বলছেন এনসিপি জামাতের সরকার। ওই গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল এই গভর্নমেন্টের ল মিনিস্টার। আপনি এটাকে বলছেন বিএনপি জামাতের সরকার, মানে সরি এনসিপি জামাতের সরকার। হ্যাঁ, আমি এটা বলছি না যে ওইটা বিএনপি সরকার ছিল, এটাও আমি বলতে চাই না। ওই গভর্নমেন্টকে সবাই সমর্থন দিয়ে রেখেছে। এখন যেহেতু বিএনপি বড় দল এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব ওই গভর্নমেন্টের উপরে বিএনপির প্রভাব সবচেয়ে বেশি ছিল। আপনি যে আদেশের কথা বলছেন, আদেশ আমরা বলেছিলাম যে ডক্টর ইউনূসের কাছে গণ অভ্যুত্থানের লেজিটিমেসি আছে, উনি এই আদেশ জারি করবে। আপনি মনে করে দেখেন 29 অক্টোবর 2025 ওই দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির মেম্বাররা মিটিং করে পরের দিন সকালবেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই গভর্নমেন্টের আদেশ জারি করার কোনো রাইট নাই, আদেশ জারি করবে রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতি কোত্থেকে করবে? 152 রেফারেন্স ওনারা দিয়েছেন সংবিধানের। এবং পরবর্তীতে গিয়ে সালাউদ্দিন সাহেব খুব চমৎকার করে, ওনার যেহেতু বাচনভঙ্গি ভালো, খুবই হাইলি ধরেন পোশাক আশাক পরেন, উনি খুব বাচনভঙ্গি খুব সুন্দর করে বললেন যে আমি মহামান্যকে জিজ্ঞেস করেছিলাম, মহামান্য আপনাকে এটাকে আপনি করছেন, এটাকে আপনি করতে পারেন? না আমি তো করছি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। করালেন তো ওনারা সংবাদ সম্মেলন করে বললেন যে এই আদেশ রাষ্ট্রপতি জারি করবে। এই সংবাদ সম্মেলনের রেকর্ড আছে 30 অক্টোবর 2025। আমি বলছি আপনি মিলিয়ে দেখেন। এখন আরটা হচ্ছে যে জুলাই সনদের স্বাক্ষর প্রশ্নের কথায়, স্বাক্ষরে রুবেল ভাই একজন স্বাক্ষরকারী না? রুবেল ভাই বলুক, উনি কি সনদে স্বাক্ষর করেছেন না সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে? সনদের অঙ্গীকার নামায় যখন স্বাক্ষর করা হয় তখন কি সনদ ওনাদের হাতে ছিল না? এবং সনদের প্রত্যেকটা দফার মধ্যে শেষে যে নোটটা দেওয়া হয়েছিল সেটা কি কোথাও আলোচনা হয়েছিল না? পরবর্তীতে যখন সনদটা প্রকাশিত হলো তখন দেখা গেল যে নির্বাচনে বিজয়ী দলগুলো তাদের মতো করে চাইলে এটা পরিবর্তন করতে পারবে। এটা কি ওই সময় ছিল না? এটা উনি বলুক।